ওকে, তো বন্ধুরা তোমাদেরকে একটা ভালো ফোন চাই যেখানে অনলাইন ক্লাস করতে পারবে, ডে টু ডে টাস্কও করতে পারবে, ছোটোখাটো গেমিংও করতে পারবে, সমস্ত কিছু যদি তোমরা 10,000-এর নিচে পাও একদম সেটা পসিবল। কারণ ইনফিনিক্স তাদের ফ্লিপকার্টের ল্যান্ডিং পেজে যেটা ফোন আছে ইনফিনিক্স হট 10s, যেটা 20th of May ইন্ডিয়াতে লঞ্চ করছে, সেখানে তারা বলে দিয়েছে এই ফোনটার দাম তারা অফিসিয়ালভাবে 10,000 টাকার নিচে রাখবে বেস ভেরিয়েন্টটা। তো হ্যাঁ, ল্যান্ডিং পেজে তো অত কিছু স্পেসিফিকেশন দেখা যাচ্ছে না, বাট আমি তোমাদেরকে এই ভিডিওতে ডিটেল স্পেসিফিকেশন এই ফোনটার বলে দেবো। কত টাকা প্রাইস হবে এক্স্যাক্ট 10,000 টাকার নিচে বলতে কত টাকা প্রাইস হবে সেটাও এই ভিডিওতে বলে দেবো, এবং ফোনটা কি রিকমেন্ডেড হয় আজকের দিনে সেটাও অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতেই বলবো। তো ভিডিওটা তোমরা কমপ্লিটলি দেখো, অবশ্যই তোমাদের হেল্প হবে এই ফোনটাকে নিয়ে। তো চলো দেরি না করে আজকে ভিডিওকে নিয়ে স্টার্ট করা যাক। প্রথমে আমরা ব্যাক ডিজাইন নিয়ে শুরু করবো। ব্যাকে অবশ্যই গ্লসি টাইপের ডিজাইন তোমরা দেখতে পাবে, যেখানে অবশ্যই গ্লসি টাইপের ফিনিশিং আছে, এবং হ্যাঁ ইনফিনিক্সের টিপিক্যাল টাইপের ডিজাইনই দেখতে পাচ্ছ, যদিও 10,000 টাকার নিচে এই ডিজাইনটাকে অবশ্যই ওকে বলা যায় অবশ্যই। এবং হ্যাঁ, ট্রিপল ক্যামেরা সেট আপও তো আমরা দেখতে পাচ্ছি, ব্যাক সাইডে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আমরা একটা দেখতে পাচ্ছি। যাই হোক, এরপর যদি ডিসপ্লের কথা বলি তো ডিসপ্লে এই ফোনটায় সব থেকে বড় হাইলাইটেড, কেননা 6.8 ইঞ্চিসের বড় মনস্টার ডিসপ্লে বলতে পারো রয়েছে। এবং হ্যাঁ, হিউজ ডিসপ্লে এটা একটা, যেটা 10,000 টাকার নিচের ফোনে দেওয়া একটা বিশাল বড় ব্যাপার, যেটা ইনফিনিক্স করে দেখিয়েছে হট 10s-এ। হ্যাঁ, তোমরা নচের মধ্যে সেলফি ক্যামেরাও দেখতে পাবে। যদি আরও এগিয়ে যায় ফোনটার প্রসেসরের ব্যাপারে কথা বলি তো MediaTek Helio G85 প্রসেসরটা তোমরা দেখতে পাবে, যেটা 10,000 টাকার নিচে একদম বেস্ট প্রসেসর বলা হয় এই প্রসেসরটাকে। এবং হ্যাঁ, ডে টু ডে টাস্কেও খুব সুন্দরভাবে স্মুথলি চলবে। তোমরা যদি বলো অনলাইন ক্লাস করবে তাতে কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। এবং হ্যাঁ, ইনিশিয়াল RAM অপশনে তোমরা 4GB 64GB থেকে আপ টু 6GB 64 অথবা 6GB 128GB পর্যন্ত দেখতে পাবে। এরপর যদি কথা বলি ট্রিপল সিম স্লটের অপশন, সেটাও তোমরা দেখতে পাবে। এবং হ্যাঁ, এরপর যদি কথা বলি যে ফোনটার আয়ার ব্লাস্টারের সাপোর্ট না, সেটা থাকবে না 10,000 টাকার নিচের ফোন। ইনফিনিক্সের ফোন বাজেট ফোন, সেটা থাকবে না। 3.5mm হেডফোন জ্যাক থাকবে, টাইপ সি পোর্ট কিন্তু থাকবে না, কারণ এটাতে USB পোর্ট থাকবে। যদিও এটাতে টাইপ সি পোর্ট দেওয়া কিন্তু উচিত ছিল বলে আমার মনে হয়, কারণ 10,000 টাকার নিচে হলেও আজকালকার দিনে টাইপ সি পোর্ট সবাই দিচ্ছে। ব্যাটারির যদি কথা বলি 6000 mAh এর মনস্টার ব্যাটারি তোমরা দেখতে পাবে। এবং হ্যাঁ, কোনো রকম ফাস্ট চার্জার ফোনটাতে থাকবে না, নর্মাল চার্জার থাকবে। এবং হ্যাঁ, লাস্টলি যদি আমরা প্রাইসিংয়ের কথা বলি, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম, ইনফিনিক্স তো বলেছে তারা 10,000 টাকার নিচে প্রাইস রাখবে, বাট কত রাখবে? তো অবশ্যই 9,999 এটা কিন্তু বেস ভেরিয়েন্টের প্রাইস হবে, মানে 1 টাকা কম 10,000 টাকার মধ্যে তোমরা এই ফোনটা দেখতে পাবে। এবং হ্যাঁ, 10,000 টাকার মধ্যে এই ফোনটা রিকমেন্ডেশন একদম আসে, কারণ একটা প্রমিসিং ডিভাইস আমার লাগছে 10,000 টাকার নিচে। যাদের একটা ভালো ফোন দরকার হয়, বড় ব্যাটারি দরকার হয় সাধারণত 10,000 টাকার নিচে যারা ফোন নেয়, বড় ডিসপ্লে দরকার হয় সেটাও আছে, ভালো প্রসেসর দরকার হয় অনলাইন ক্লাস ছোটোখাটো গেমিংয়ের জন্য সেটাও রয়েছে। তো বেশ প্রমিসিং ডিভাইস কিন্তু আমার এটা লাগছে। এবং তোমাদের যাদের দরকার 10,000 টাকার নিচে ফোন এবং একটা ভালো প্রমিসিং ডিভাইসের দরকার, তো তোমরা প্লিজ একটু ওয়েট করে যাও, কারণ 20 তারিখে এটা ফ্লিপকার্টে দেখতে পাবে লঞ্চ। তারপরে হয়তো 5-6 দিন পর ফার্স্ট সেল দেখতে পেলে সেখানে হয়তো তোমরা এই ফোনটা নিতে পারলে। তো অবশ্যই ফোনটার জন্য ওয়েট করাটা বেটার হবে। অবশ্যই 10,000 টাকার মধ্যে এটা একটা ভ্যালু ফর মানি ডিভাইস কিন্তু হবে। তো দ্যাটস অল ফর টুডে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করো, কারণ আমি ডেলি টেক সম্বন্ধে এরকমই আপডেট আনতে থাকি, টেক সম্বন্ধে এক্সপ্লেন করতে থাকি। বাংলাতে যেগুলো শুধু শুনতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। টাটা।